আগামী বছর সেপ্টেম্বরের আগেই ডাকসু নির্বাচন 2026 আদায় করব। যে সকল শিক্ষকরা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং গণহত্যার বৈধতা দিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করব। ডাকসু নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি কিংবা নির্বাচিত নাও হতে পারি, তাহলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আমার বেশ কিছু কর্মপরিকল্পনা এবং ইশতেহার সাজিয়েছি। আমি সেগুলো আপনাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের কাছে উপস্থাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ডাকসু। সেই এবারের ডাকসু নির্বাচন হবে কাঠামোগত সংস্কার এবং পরিবর্তনের, যার মধ্যে দিয়ে স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্ট নিশ্চিত হবে। সুতরাং স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করতে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আমি পলিসি ডিবেট, পলিসি মেকিং সহ রাজপথের যে কোনো লড়াই সংগ্রামে আমি সর্বদা প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব। আমি যদি নির্বাচিত হতে পারি কিংবা নাও হতে পারি, যেই এজিএস পদে নির্বাচিত হবে, আমার কাজ হবে যাতে করে যে এজিএস নির্বাচিত হবে তাকে সহযোগিতা করার মাধ্যমে আমার যেই পরিকল্পনাগুলো রয়েছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। যেটা প্রথমে উল্লেখ করতে চাই, আগামী বছর সেপ্টেম্বরের আগেই ডাকসু নির্বাচন 2026 আদায় করব এবং ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্তি করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব। এই ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে পলিসি ফোরাম এবং রাজপথের আন্দোলনে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আপনারা সবাই জানেন যে আমাদের ডাকসু নির্বাচন 19 সালে হওয়ার পরে 6 বছর আটকে গিয়েছে, কিংবা 90 সালে হওয়ার পরে একটা দীর্ঘ সময় আমাদের ডাকসু নির্বাচন হয় নাই। এর কারণ হচ্ছে আমাদের ডাকসু নির্বাচন আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যদি ডাকসু নির্বাচনকে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এবং শিক্ষার্থীদের যে এম্পাওয়ারমেন্ট রয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে এবং প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন হবে এবং ডাকসু নির্বাচন হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং শিক্ষার্থীদের যেই ভয়েসটা রয়েছে সেই ভয়েস রেজ করার জন্য। এরপরেও জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক, যে সকল শিক্ষকরা আওয়ামীপন্থী শিক্ষক ছিল, তারা এই জুলাই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বৈধতা দিয়েছে এবং তারা শিক্ষার্থীদের বিপক্ষে রাজপথে পর্যন্ত অবস্থান নিয়েছে। সুতরাং যে সকল শিক্ষকরা জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণহত্যার বৈধতা উৎপাদন করেছে এবং গণহত্যার বৈধতা দিয়েছে, আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থানের দীর্ঘ 1 বছর অতিবাহিত হলেও এই সকল শিক্ষকদেরকে এখন পর্যন্ত যথাযোগ্য বিচারের আওতায় নিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে যে সকল শিক্ষকরা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং গণহত্যার বৈধতা দিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করব। এরপরেও আমরা দেখতে পেয়েছি যে সকল সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডারা যারা শিক্ষার্থীদের ওপরে 15 তারিখে হামলা চালিয়েছে, 16 তারিখে হামলা চালিয়েছে, তাদের এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট কোনো তালিকা আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। সুতরাং আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল এবং এই গণহত্যায় সম্পৃক্ত ছিল, তাদের নিরপেক্ষ সুস্পষ্ট তালিকা প্রণয়ন করব এবং তাদেরকেও যাতে করে বিচারের মুখোমুখি করা যায় সেজন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব। সর্বোপরি গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে যাতে করে আর কখনো রাজনীতি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং আন্দোলন অব্যাহত রাখব।